ধরলাম যে আমাদের কাছে একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, অর্থাৎ এটা হলো সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এবং এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য আমরা পি পয়েন্টে অর্থাৎ এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করতে চাই, অর্থাৎ পি। তাহলে ধরলাম যে কারেন্টটা এদিকে ফ্লো হচ্ছে এবং কারেন্টের যেই মান সেটা হলো আই। তো প্রথমেই আমরা পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দেখে নেব। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের জন্য আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করব। তো রাইট হ্যান্ড থাম্ব রুল, অর্থাৎ কারেন্টের ডিরেকশনে আমরা আমাদের থাম্ব অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি রাখবো, তাহলে বাকি আঙ্গুলগুলো যেদিকে ডিরেক্ট করবে, অর্থাৎ এদিকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে বাকি আঙ্গুলগুলো ভেতরের দিকে ডিরেক্ট করছে, অর্থাৎ এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে নর্মালি ইনওয়ার্ড, অর্থাৎ কাগজ তলের ভেতরের দিকে। এবার আমরা এইখানে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করতে চাই। তো আমরা ধরলাম যে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে অবশ্যই, সেটা হলো এই যে স্ট্রেট ওয়্যার, এখান থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো এ, এবং এই পয়েন্ট থেকে এই যে এটা বটম টিপ, এটার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অর্থাৎ অবনতি কোণ সেটা হলো ধরলাম আলফা, এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন অর্থাৎ উন্নতি কোণ সেটা ধরলাম বিটা, অর্থাৎ এটা হলো বিটা। আমাদের বের করতে হবে ম্যাগনেটিক ফিল্ডের মান কত। তো এটার জন্য আমরা বিয়র্ড-স্যাবার্ট ল ইউজ করব। তো বিয়র্ড-স্যাবার্ট লটা কী ছিল সেটা একটু লিখে নিই। বিয়র্ড-স্যাবার্ট লটা ছিল এরকম যে ডিবি ইকুয়ালস টু মিউ নট ওভার 4 পাই টাইমস অফ আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। এখানে আইডিএল সাইন থেটা কি এগুলো এখন আমরা দেখব। ডিএল হলো, আমরা এখানে একটা ক্ষুদ্র লেন্থ কনসিডার করব যেটার দৈর্ঘ্য হলো ডিএল। ধরলাম এই যে এটাই সেই ক্ষুদ্র লেন্থ যেটার দৈর্ঘ্য হলো ডিএল। এটার জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা আগেই বলেছি নর্মালি ইনওয়ার্ড। তো এটা হলো ডিএল। আর স্কোয়ার্ড হলো এই ডিএল, অর্থাৎ এই পয়েন্ট থেকে ডিএল এর দূরত্ব, সেটা ধরলাম আর। এবার আমরা এই সব কিছুকে থেটার রেসপেক্টে নিয়ে আসবো। থেটা হলো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো থেটা। তাহলে আমরা সব কিছুকে থেটার রেসপেক্টে নিয়ে আসবো এবং আমাদের নোন ভ্যালু হচ্ছে এ, থেটা এবং এ এর মাধ্যমে আমরা প্রকাশ করব। তো এল হলো এই লেন্থটুকু, আর এটা হলো সেই ক্ষুদ্র লেন্থ ডিএল। তো এল বাই এ আমরা এই ট্রায়াঙ্গেল থেকে পাই এল বাই এ ইকুয়ালস টু ট্যান থেটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল ইকুয়ালস টু এ ট্যান থেটা। উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়াল নিই তাহলে আমরা ডিএল পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিএল ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট, এ বাইরে রাখলাম, ট্যান থেটা, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো আমরা সিকেন্ড স্কোয়ার্ড অফ থেটা, তার সাথে গুণ করতে হবে ডি থেটা। সাইন থেটা, থেটার পরিচয়টা একটু দিতে ভুল করেছি। থেটা হলো এই অ্যাঙ্গেলটা। তো এখানে যেহেতু আমরা এখানে এটাকে থেটা কনসিডার করেছি, ধরলাম এটা হলো আলফা, তাহলে এখানে হবে সাইন আলফা, অর্থাৎ সাইন থেটা হলো এই লাইন এবং যে রেডিয়াস ভেক্টরটা আমরা এই ভেক্টরটা কনসিডার করছি এটার মধ্যবর্তী কোণ, এটা হলো থেটা। তো এবারে আমরা দেখি যে সাইন আলফা এটাকে আমরা থেটার মাধ্যমে এক্সপ্রেস করব। সাইন আলফা সমান আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 মাইনাস থেটা। তাহলে এখান থেকে আমরা পাই সাইন আলফা ইকুয়ালস টু কোসাইন অফ থেটা। আর আর সমান আর, এটাকেও আমাদের এ এবং থেটার মাধ্যমে আমরা এক্সপ্রেস করব। তাহলে আমরা লিখতে পারি আর এ বাই আর ইজ ইকুয়ালস টু কোসাইন অফ থেটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর সমান এ, কোসাইনের পাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ সিকেন্ড অফ থেটা। এখান থেকে যদি আমরা আর স্কোয়ার্ড বের করি, আর স্কোয়ার্ড সমান হবে এ স্কোয়ার্ড সিকেন্ড স্কোয়ার্ড অফ থেটা। এবারে আমরা আর স্কোয়ার্ড সাইন আলফা এবং ডিএল এই সবগুলোকে আমরা এখানে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট করলে আমরা যেটা পাবো সেটা হলো ডিবি ইকুয়ালস টু মিউ নট ওভার 4 পাই টাইমস অফ আই থাকলো ডিএল। ডিএল এর ভ্যালু হচ্ছে এ সিকেন্ড স্কোয়ার্ড অফ থেটা ডি থেটা, এটা লিখলাম এ সিকেন্ড স্কোয়ার্ড অফ থেটা ডি থেটা। এরপরে আছে সাইন আলফা, সাইন আলফা সমান হচ্ছে কোসাইন অফ থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড হচ্ছে এ স্কোয়ার্ড কোসাইন স্কোয়ার্ড অফ থেটা, এ স্কোয়ার্ড
কোসাইন স্কোয়ার্ড অফ থেটা, সরি সেকেন্ড স্কোয়ার্ড অফ থেটা। তাহলে এখান থেকে সেকেন্ড স্কোয়ার্ড অফ থেটা এবং সেকেন্ড স্কোয়ার্ড অফ থেটা কাটাকাটি চলে যাচ্ছে, এ এবং এ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ এবং এখান থেকে স্কোয়ারটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে যেটা সেটা হলো ডিবি ইকুয়ালস টু মিউ নট আই ওভার 4 পাই এ, এটা হলো কনস্ট্যান্ট, আর থাকলো এখানে কোসাইন অফ থেটা ডি থেটা। এখন আমাদের এই ডিবিটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে। কোথা থেকে কোথা পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিএল এর জন্য। তো আমাদের এখানে ডিফারেন্সিয়ালটাকে আমরা নিয়েছি থেটার রেসপেক্টে, তো আমাদের লিমিটগুলো থেটার রেসপেক্টে সেট করতে হবে। তো ধরলাম আমরা প্রথমে বিকে ইন্টিগ্রেট করব 0 থেকে বি পর্যন্ত। থেটার ইন্টিগ্রেশনটা হবে এখানে থেটার যে ভ্যালুটা সেটা হলো এখানে এটা থেটাটা পজিটিভ, এখানে যখন আসবে এখানে হবে থেটাটা 0, এরপরে আরও যখন পিছনের দিকে আসবে তখন এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে থেটার ভ্যালুটা হবে নেগেটিভ আলফা। তো এখানে যে আমরা ইন্টিগ্রেশনটা করব এই ইন্টিগ্রেশনটা হবে নেগেটিভ আলফা থেকে উপরে যাবে পজিটিভ বিটা পর্যন্ত, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বেড়ে বেড়ে এখানে পজিটিভ বিটা হবে, তার মানে এখানে থাকলো বিটা। এবারে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, এটার ইন্টিগ্রেশনটা পাবো আমরা বি, এটার ইন্টিগ্রেশনটা হবে মিউ নট আই ওভার 4 পাই এ, এটা তো কনস্ট্যান্ট পার্ট এই জন্য না আগে ইন্টিগ্রালের বাইরে নিয়ে এসেছি এটাকে। কোসাইন অফ থেটা ডি থেটা, এটার ইন্টিগ্রেশনটা হলো সাইন অফ থেটা, ইভালুয়েট করব আমরা নেগেটিভ আলফা থেকে বিটা পর্যন্ত। তো এখান থেকে আমরা বসাবো বি ইকুয়ালস টু মিউ নট আই ওভার 4 পাই এ। প্রথমে আমরা সাইন বিটা বসাবো, সাইন বিটা এটা বসালাম, এবারে মাইনাস সাইন নেগেটিভ আলফা বসালাম। তো সাইন নেগেটিভ আলফার ভ্যালু হচ্ছে নেগেটিভ সাইন আলফা, তো নেগেটিভ নেগেটিভ এখানে পজিটিভ হয়ে যাবে, তাহলে বি এর যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হলো বি ইকুয়ালস টু মিউ নট আই ওভার 4 পাই এ টাইমস অফ সাইন, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, সাইন আলফা প্লাস সাইন বিটা। এটাই হলো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান। এবারে আমরা একটা স্পেশাল কেস কনসিডার করব, সেই স্পেশাল কেসটা হলো ওয়েন ইজ ইনফাইনাইটলি লং, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মানটা কীরকম। তো অসীম দৈর্ঘ্যের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা আছে সেটা কি, ডিপ্রেশনটা আছে সেটা কি 90 ডিগ্রিতে টেন্ড করবে, কেননা এটা যত বৃদ্ধি পাবে মানে এই দৈর্ঘ্যটা যত বৃদ্ধি পাবে এই অ্যাঙ্গেলটাও তত বড় হইতে থাকবে। এখন এটা যদি অসীমে পৌঁছায় তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা অর্থাৎ আলফা সেটা হবে 90 ডিগ্রি অর্থাৎ π/2। আবার সেম এই উপরের ক্ষেত্রে অর্থাৎ অ্যাঙ্গেল অফ এলিভেশন সেটাও 90 ডিগ্রিতে টেন্ড করবে যত এই লেন্থটা বড় হবে, অর্থাৎ এই কেসে আলফা অ্যান্ড বিটা টেন্ড টু π/2, অর্থাৎ আমরা এই জায়গার ক্ষেত্রে আলফা এবং বিটা এর মান π/2 সেট করব। তাহলে দেখি আমরা কি পাই, তাহলে আমরা যেটা পাবো বি ইকুয়ালস টু মিউ নট আই ওভার 4 পাই এ টাইমস অফ সাইন π/2 প্লাস সাইন π/2, কেননা আলফা এবং বিটার মান π/2। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো বি ইকুয়ালস টু মিউ নট আই ওভার π/2 আর π/2 দুইটারই মান হচ্ছে 1 + 1 2 আর এখানে আছে 4, তাহলে আমরা 2 ক্যান্সেল আউট করতে পারি, তাহলে থাকবে 2πa। এটাই হলো একটা ইনফাইনাইটলি লং চার্জড ওয়্যারের জন্য যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান। আর এটা হলো একটা ডেফিনিট লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান, যেখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হলো আলফা এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন হলো বিটা। একটা প্রবলেম আমি দেখিয়েছি সার্কেল অফ ফিজিক্স নামের একটা গ্রুপ আছে সেই গ্রুপে, সেই প্রবলেমটা হচ্ছে এরকম যে আমরা এইখান থেকে একটা পয়েন্ট কনসিডার করব এবং এই তারটা হবে ইনফাইনাইটলি লংয়ের একটা প্রান্ত থেকে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের মান ক্রিয়েট করি সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা সেটা হয়ে যাবে 0 ডিগ্রি আর অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা সেটা হয়ে যাবে π/2, অর্থাৎ এটা আরেকটা স্পেশাল কেস। অর্থাৎ এই কেসে আমরা
ইনফাইনাইটলি লং চার্জ ওয়্যার থাকলো তার একটা এন্ডে, অ্যাট এন এন্ড, মানে যদি একটা প্রান্তে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান হিসাব করি সেই ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু হবে 0 এবং বিটা এটা 10⁻² হবে। সেই ক্ষেত্রে বি এর মানটা হবে মিউ নট আই ওভার 4 এ, কেননা আলফা এর ভ্যালু হলো 0, সাইন 0 এর মান 0, আর বিটা হবে π/2, সাইন π/2 এর মান হলো 1, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 1, অর্থাৎ মিউ নট আই ওভার 4 থাকবে। এটাই হলো একটা ইনফাইনাইটলি লং চার্জ ওয়্যারের এক প্রান্তে ম্যাগনেটিক ফিল্ডের মান। আশা করি ভিডিও তোমাদের জন্য উপকারে আসছে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব একটা সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান কীভাবে বের করতে হয়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।